কুমারঘাট মহকুমার বিভিন্ন জায়গায় প্রচন্ড শিলাবৃষ্টি, পান ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি। বেসরকারি ফাইন্যান্স কোম্পানির ঋণ কিভাবে পরিশোধ করবে এই চিন্তায় মাথা করছে পান চাষিরা। অবস্থার উত্তরণে সরকারি সাহায্য সহযোগিতার আবেদন ক্ষতিগ্রস্ত পান চাষিদের। কুমারঘাট মহকুমার বিভিন্ন জায়গায় কয়েক দফায় প্রচন্ড শিলাবৃষ্টি, পান ক্ষেতের সমূহ ক্ষয়ক্ষতি। শিলাবৃষ্টিতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে পান পাতা। চিটাগাং বস্তি সহ রতিয়াবাড়ি পঞ্চায়েতের কয়েকটি ওয়ার্ডের পান চাষিদের মাথায় হাত। গত কয়েকদিন আগে কুমারঘাট মহকুমার বিভিন্ন এলাকায় প্রচন্ড শিলাবৃষ্টি হয়। বাদ যায়নি চিটাগাং বস্তি পান চাষিদের পান ক্ষেত। প্রচন্ডভাবে শিলাবৃষ্টি হওয়ার কারণে পান খেতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখানকার প্রতিটি পান ক্ষেতের পানগুলি ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই পানগুলি থেকে কিছু পান বাজারে নিয়ে গেলে কিনছেন না সেই পানগুলি। সব শিলে মারিয়া নষ্ট করে দিয়েছে, পুরো নষ্ট। তখন আমরা একদম মানে বিপদে পড়ে গেছি। বাজারে লইয়া যাননি এদিকে গেছিলেন? এটা বাজারে নিছি, নিয়ে পরে কাস্টমার তো কোনো কাস্টমার তো হাতে ধরে না, তো এটা তো কিলি হইতো না, এটা কিলির ফান তো কিলি হন না। এরপরে কষ্ট পড়ে গেছি, একদম আমরা মোটামুটি কষ্ট পড়ে গেছি এই সিজনটা। কবে দিছিল শিলাবৃষ্টি? শিলাবৃষ্টি কিবারে শুক্রবারে না, শুক্রবারে এবার দিছে, শুক্রবার রাত্রে মোট দুইবারে গেছি আমরা এদিকে শিলাবৃষ্টি। রবিবার একবার দিছে, শুক্রবার রাত্রে একবার দিছে। রাত্রের দিন ফান মোটামুটি ক্ষতি হয়েছে না, ওই দিন রবিবার দিন একদম পুরো নষ্ট হয়ে গেছে। এরকম সবটি ফান এরকম হয়েছে, দুই চার আছে। কতটুকু ক্ষতি, ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে আপনাদের? ক্ষতি বলতে এটা বহুত ক্ষতি। আমরা যে টাকাটা আমরা দিছি কে, তো আমরা একটা টাকা এখনো বাইর করার মতো আমরা সুযোগও পাইছি না, সবটি নষ্ট হয়ে গেছে। পান বাজারে নিয়ে গেলে বিক্রি হচ্ছে না পান, ফেলে আসতে হচ্ছে। পরিবার পরিচালনা করতেও হিমশিম খেতে হচ্ছে পান চাষিদের। চিটাগাং বস্তি লতিয়াবাড়ির চিটাগাং বস্তি আমার 4 বর আছে। 4 বরের মধ্যে 1 বর ভালো আছে, 3 বর সব ফানের আগা শিলাবৃষ্টি দিয়ে ফাটি গেছে। আমরা একটুকু জায়গা নাই বিকের পান বাজার লইয়া যায়, এটা আবার ঘুরাইয়া নদীত ফালাই দিই আমরা। না বিক্রি হয় না, বিক্রি হয় না, এটা আমরা নদীত ফালাই দিছি। গাইড এখান থেকে লই যাইয়া ওই উত্তর কুমারঘাট নদীত ফালাই দিছি। ফান বিকাইতে গেছি, বিকাইতে পারছি না। আমরা বেদান লস হয়েছি। আমরা 4 বর থেকে 3 বর নষ্ট হয়ে গেছে, 1 বর ভালো আছে। এটা শিলাবৃষ্টি পরিয়ে নষ্ট হয়েছে। আজকে লইয়া 5 দিন এসে শিলাবৃষ্টি পড়ছে। না, এটা যখন ফাটা এটা মানুষে হাইতো না, এর লাগে আমরা নদীত ফালাই দিছি। পান চাষিরা জানান, কয়েক মাস আগে থেকেই তারা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, লাখ লাখ টাকা পান খেতে বিনিয়োগ করেছেন লাভের আশায়। বৈশাখ মাস থেকেই শুরু হবে তাদের ক্ষেতের পান বিক্রি করার পালা। কিন্তু সেই প্রথম বিক্রিকালের আগেই প্রচন্ড শিলাবৃষ্টির কারণে তাদের পান ক্ষেত নষ্ট হয়ে যায়। ফলে ক্রেতারা পানগুলি কিনছেন না, কিনবেনই বা কি করে? সকল পানগুলি ছেঁড়া ফাটা রয়েছে। ফলে মাইক্রো ফাইন্যান্স থেকে ঋণ নিয়ে ঋণের কিস্তি চালাতে পারছেন না পান চাষিরা। এই মতাবস্থায় তারা চাইছেন কিছু সরকারি সুযোগ সুবিধা। আমরা ফান চাষ করি, আমরা ফানের উপর অনেক আশা। আমরা মানে এই যে শিলাবৃষ্টি তুফানে আমরা অনেক ফান ক্ষতি হয়েছে, শিলে ফরিয়া ফান সব ফাটি গেছে, এখন আমরা কিভাবে যাই সংসার আমরা ফলাবান বাঁচাইমু, ফানকে কিভাবে বাঁচাইমু, আমরা নিজে কিভাবে বাঁচমু? আমরা এখন যদি সরকার যদি আমরা কোনো সাহায্য যদি দেয় তো আমরা কোনো রকম বাঁচবো, নাহলে আমরা বাঁচার কোনো রাস্তাও নেই। তবে প্রশাসন ক্ষতিগ্রস্ত পান চাষিদের পাশে দাঁড়ানোর কথা শুনলেন কুমারঘাটের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ভগবান দাস। তিনি জানিয়েছেন, শীঘ্রই ক্ষতিগ্রস্ত পান চাষিদের হাতে সরকারি সাহায্য তুলে দেওয়া হবে। অ্যাকচুয়ালি সবটাই দেখা হইতেছে এখানে এসডিএম, তহসিলদার এবং যারা যারাই আছে সবাইরই, পঞ্চায়েত সেক্রেটারি সবাই এটা একটা সার্ভে করে নিছে কার কার কিভাবে ক্ষতি হইছে। এটা দেখার পরে তাদের যারা যারা পাওয়ার উপযুক্ত তারা পাইয়া যাবে। ঠিক আছে, কবে নাগাদ পেতে পারে এটা হয়তো না, খুব তাড়াতাড়ি দেওয়া হবে, খুব তাড়াতাড়ি এটা দেওয়া হবে। তবে প্রশাসনিক সাহায্য কতখানি হবে
সেটা অবশ্য সময় বলবে। তবে কেবলমাত্র প্রশাসনিক সাহায্য সহযোগিতার মুখাপেক্ষী না হয়ে পান চাষিরা নতুন উদ্যমে পান ক্ষেত সারাই করার হাত দিয়েছে। তাদের বক্তব্য, প্রাকৃতিক দুর্বিপাকের জন্য তো কেউ দায়ী নয়, প্রকৃতির হেয়ালিপনা তো থাকবেই, আর মাঝেই লাভ ক্ষতির হিসেব করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ সংবাদ।